আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ভুট্টার ভাপা পিঠা রেসিপি। তো চলুন তৈরি করি। কাঁচা ভুট্টাগুলোকে এভাবে কেটে মুখা ছাড়িয়ে খোসাগুলো খুলে নিতে হবে। এভাবে খোসাগুলোকে ভালো করে পানি দিয়ে ফ্রেশ করে মুছে আলাদা করে রাখতে হবে। ভুট্টাগুলোকে এভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে 1 চামচ চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ইস্ট, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিট। এরপরে খোসার উপরে ভুট্টার মিক্সারটা দিয়ে কিছু খেজুর দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট ভাপালেই কিন্তু রেডি হয়ে যাবে ভুট্টার অসাধারণ ভাপা পিঠা রেসিপি। সব ধরনের মোরব্বা আচার খেয়েছেন, কখনো কি জাম্বুরার মোরব্বা আচার খেয়েছেন? অনেকে জাম্বুরা বলে থাকেন, অনেকে পাতাবি লেবু বলে থাকেন। তো জাম্বুরাটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিচ্ছি। এরপরে 2 মুখা কেটে এভাবে 2 মুখা কেটে খোসাগুলো ছাড়িয়ে সাদা অংশটাকে ভালো করে ফেলে দিতে হবে। কোনো রকমের সাদা অংশ থাকা যাবে না। হলুদ অংশটাকে ভাজির মতো কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট, যেন তিতা ভাবটা চলে যায়। এরপরে জাম্বুরার কোষগুলোকে খুলে ঝুরা করে নিতে হবে। ঝুরা করা হয়ে গেলে খোসাগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে 1 মিনিট সিদ্ধ করে নিতে হবে ফুটন্ত পানিতে। এরপরে ঠান্ডা পানিতে দিয়ে এটাকে আবার ভালো করে উঠিয়ে নিতে হবে। এরপরে মেসরি লবণ দিয়ে এটাকে কোষগুলো এবং খোসাগুলোকে ভালো করে আঠালো ভাব করে শিরা দিয়ে আবার 2 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে। অল্প তেলে তৈরি করে ফেলবো মিষ্টি কুমড়োর মজাদার সবজি পিঠা রেসিপি। খুবই দারুণ, খুবই সফট, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। এখানে কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর কিছু সবজি কেটে নিব, ওটা আপনার পছন্দ মতে দিতে পারেন। আর মিষ্টি কুমড়োকে এভাবে পিস পিস করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এরপরে 2টো ডিম দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এরপরে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 চামচ ইস্ট, 1 চামচ লবণ দিয়ে ভালো করে একটি পাতলা ডো তৈরি করে এখন রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে যখন ফুলে উঠেছে এখন সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে সসেস, গাজর কুচি, বিভিন্ন ধরনের সবজি, লবণ, চিকেন পাউডার দিয়ে ভালো করে মিক্স করে এখন তাওয়ার মধ্যে হালকা তেল ব্রাশ করে চ্যাপটা করে করে সবগুলোকে এভাবে এপিট ওপিট ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল মিষ্টি কুমড়োর অসাধারণ ঝাল সবজি পিঠা। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ঝাল ঝাল অনিয়ন অমলেট রেসিপি। তো কিছু পেঁয়াজকে এভাবে কুচি কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে 3টি ডিমকে ভেঙে ফেটিয়ে নিয়ে এরপরে পেঁয়াজের উপরে ডিম দিয়ে দিতে হবে গাজর কুচি, সসেস কুচি এবং কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কলি কুচি, লবণ, গোলমরিচ, কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে পেঁয়াজের রিংয়ের মধ্যে প্রত্যেকটি ডিমের মিক্সার দিয়ে হালকা তেলে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজের অমলেট বা অনিয়ন অমলেট রেসিপি। খুবই আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো নুডলস এবং কয়েল পাখির ডিম দিয়ে। তো চলুন তৈরি করি। তো কিছু ডিমকে সিদ্ধ করে এখন ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। ঠান্ডা পানিতে দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে কিছু স্টিক নুডলসকে সিদ্ধ করে এরপরে ডিমের উপরে এভাবে মুড়িয়ে নিতে হবে। ডিমের উপরে মোড়ানো হয়ে গেলে এরপরে ডুবো তেলে ভেজে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভাজলেই কিন্তু ডিম এবং নুডলসের পাকোড়া রেসিপি তৈরি হয়ে গেলে এরপরে মজাদার এই পাকোড়া রেসিপিটা চচের সাথে পরিবেশন করুন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি মজাদার পিঠা রেসিপি। লাগছে 3 কাপ চাউলের গুঁড়ো, হালকা একটু কুসুম গরম পানি, লবণ দিয়ে একটি শক্ত ডো তৈরি করে এভাবে গোল গোল করে নিতে হবে। এরপরে ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 কাপ চাউলের গুঁড়ো, 1/2 কাপ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে শক্ত একটি ডো তৈরি করে আবার গোল গোল করে এভাবে তিলের উপরে ভালো করে মিক্স করে ডুবো তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পিঠা রেসিপিটা। আপনাদের সাথে শেয়ার করব গুড়ের তৈরি বনরুটি রেসিপি। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ ইস্ট, একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে 1/2 কাপ গুড়কে গরম পানি দিয়ে মিক্স করে ময়দার সাথে মিক্সার করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে তেল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এরপরে এভাবে বেলনি দিয়ে বেলে চতুর্ভুজ করে এখানে গুড়কে পাউডার করে রাখা গুড়কে দিয়ে এভাবে রোল শেপ করে মাঝখান দিয়ে কেটে রশির মতো পেঁচিয়ে এরপরে আপনারা একটি স্টেমের মধ্যে দিয়ে 40 মিনিট ভাপিয়ে নিতে হবে। 40 মিনিট ভাপানোর পরে কিন্তু রেডি হয়ে যাবে গুড়ের তৈরি বনরুটি বা পাউরুটিও বলতে পারেন, একই রকম পদ্ধতিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চসেস স্টিক কন্ডক রেসিপি। চসেসগুলোকে নিয়ে ভিতরে স্টিক ঢুকিয়ে ডিমের মধ্যে মুড়িয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মুড়িয়ে এভাবে ডুবো তেলে ভেজে নিব। যখন একটু ব্রাউন শেপ হয়ে আসবে তখন একটু উঠিয়ে নিব। এর উপরে সস মেয়োনেজ দিয়ে পরিবেশন করব দারুণ মজার চসেস স্টিক কন্ডক তৈরি। আজকে তৈরি করে ফেলবো দুর্দান্ত স্বাদের চিজ পাউরুটি রোল রেসিপি।
খুবই সুস্বাদু, খেতে কিন্তু দারুণ। কিছু সসেসকে এভাবে কেটে পাউরুটিকে বেলে সসেস এবং চিজ দিয়ে রোল শেপ করে টুথপিক দিয়ে ঢাকনা বা মুখ মেরে দিব। এর উপরে ডিমকে এভাবে মুড়িয়ে কিছু বাটারকে গরম করে এর উপরে একটু ব্রাউন শেপ করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাউরুটি রোল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝিনুক বার্গার। মাঝখান দিয়ে রুটিটাকে কেটে এভাবে পরিবেশন করব মাংস দিয়ে। এখন আগে রুটিটা তৈরি করে নিই। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, একটু লবণ, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি দিয়ে ভালো করে হালকা গরম পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর এভাবে পিস পিস করে কেটে রুটিটাকে মাঝখান দিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিব। বেলে অয়েল ব্রাশ করে মাঝখান দিয়ে বটে নিব। এরপর চিরুনি দিয়ে ডিজাইন করে ঝিনুকের মতো ডিজাইন করে নিলেই হয়ে যাবে কিন্তু আমাদের। এভাবে করে এখন 10 মিনিট ভাপিয়ে নিব। 10 মিনিট ভাপালে রেডি হয়ে যাবে ঝিনুক বন। এরপরে মাঝখান দিয়ে কেটে পরিবেশন করুন। সব ধরনের ফুডিং খেয়েছেন, কখনো কি শসার ফুডিং খেয়েছেন? এই গরমে তৈরি করে ফেলুন শসার ফুডিং। শসাগুলোকে এভাবে কিউব করে কেটে একটি ব্লেন্ডার জারে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এর মধ্যে কিছু মেসরি, কিছু আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিব, হালকা একটু লবণ দিয়ে। এরপরে কেটে রাখা কিছু নারকেলকে কিউব কিউব করে কেটে রাখা নারকেলকে মিক্স করে নেব। এরপরে একটি সার্ভিং ডিশে সেট করার জন্য রেখে দিব। এরপর ঠান্ডা হয়ে গেলে এভাবে কিউব কিউব করে কেটে নিলে রেডি হয়ে যাবে শসার অসাধারণ ফুডিং রেসিপি।